আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই বিশেষ মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ বশিরুল্লাহ স্যার, যিনি দীর্ঘকাল ধরে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এবং এই বিদ্যালয়ের অগ্রগতিতে স্যারের ভূমিকা অসামান্য। স্যার, আমাদের আজকে এই ছোট্ট ইন্টারভিউতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, যেহেতু আপনি দীর্ঘকাল ধরে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, এখন বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, সো এই বিদ্যালয়কে কেন্দ্র করে আপনার কি ভিশন রয়েছে বা 5 বছর পরে আপনি এই বিদ্যালয়কে কোন জায়গায় দেখতে চান? মাশাআল্লাহ, যা তোমরা প্রশ্ন করেছো আমি তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। বিষয়টা হচ্ছে লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়টি 89 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমি 2001 সাল থেকে সহকারী প্রধান শিক্ষক পদে ছিলাম এবং আমি চেষ্টা করছি যাতে ছেলেমেয়েরা সুন্দরভাবে পড়াশোনা করে। আর 2016 সাল থেকে আমি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছি। মূল কথা হচ্ছে স্কুল যারা প্রতিষ্ঠা করেছে তাদের একটা ভিশন আছে যে এই এলাকার মানুষকে তারা আলোকিত করবে। মূল উদ্দেশ্য হলো এই এলাকার মানুষকে আলোকিত করা। এই জন্য 89 সালে আলহাজ মোহাম্মদ আজউদ্দিন আহমেদ এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী বুয়েট, কুয়েট, চুয়েট, ডুয়েট, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় সহ কলেজ, বিভিন্ন সরকারি কলেজেও আমাদের ছাত্রছাত্রীরা অধ্যয়ন করছে। এটা আমার জন্য গৌরব। আমি আশা করবো আমার যে প্রাক্তন ছাত্র যারা বের হয়ে গেছে বিভিন্ন পদে বা আসীন আছে, তারা যেন স্কুলের সবসময় নক করে আমরা কি করতেছি, তারা যেন এটা দেখে। তারা যদি কমেন্টস করে আমি খুব খুশি হব। আমাদের পেজ আছে, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের একটা পেজ আছে। পেজে এই স্কুল থেকে পড়াশোনা করে অনেক ঊর্ধ্বে আছে আমার ছেলেরা। আমি এর জন্য অত্যন্ত প্রাউড ফিল করি। বাট তারা যদি আরও বেশি সুন্দরভাবে আমাদের পজিটিভ দিক তুলে ধরে নক করে, তাহলে আমি বেশি খুশি উপকৃত হব। আর আমাদের স্কুলে যারা স্টাফ ছিলেন, আমাদের কয়েকজন মরহুমও হয়ে গেছেন, তাদেরকে আমি স্মরণ করি। যেমন আমাদের খালেক সাহেব, এরপরে আমাদের হুজুর ফজলুর রহমান হুজুর, তারপরে আমাদের কবির স্যারের কথা কি বলবো, গত আগস্টে উনি ইহলোক ত্যাগ করেছেন। এটা অত্যন্ত মর্মান্তিক। এবং আমাদের একজন গণিত টিচার ননিক ফল সূর্যের কথা মনে পড়ে, সেও মারা গেছে। আসলে ইমেচিউর ডেথ বলা যায় না, তো আমরা বলি ইমেচিউর ডেথ। আসলে নিয়ম নেই ইমেচিউর ডেথ, মৃত্যুর কোনো সময় অসময় নেই। এখন আমাদের যে প্রশ্ন করা হয়েছে আরও সামনে 5 বছর, আমার সামনে 5 বছরের ইচ্ছা হলো এই স্কুলটাকে আমরা একটা কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে একটা দৃষ্টিগোচর আনতে চাই। এই জন্য আমাদের ছেলে মেয়েদের যেভাবে আমরা নার্চারিং করব, টেক কেয়ার করব, সাথে যদি তাদের অভিভাবকবৃন্দ যদি আমাদেরকে সাহায্য দেয়, তাহলে আমরা পারবো। কিন্তু আমরা একদিক দিয়ে চেষ্টা করি, আরেকদিক দিয়ে অভিভাবক পারে না। তা গ্রামের স্কুল ছেলেমেয়েরা করোনাকালীন পর থেকে মোবাইল পেয়ে একটা আসক্ত হয়ে গেছে। আবার সন্ধ্যায় তারা বাইর হয়ে যায়, যার কারণে পড়াশোনাতে একটু পিছনে আছে। তারপরও আমরা 2020 সাল থেকে তিতাস উপজেলায় এসএসসি পরীক্ষায় কিন্তু কৃতিত্বের সাথে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। এই বছর আমরা 2024 সালে যে রেজাল্ট হয়েছে, তাতেও আমরা ইনশাল্লাহ সেকেন্ড পজিশন ছিলাম তিতাস উপজেলায়। আর 2024 সালে আমাদের এই প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে শিক্ষা সপ্তাহে, জাতীয় শিক্ষা সপ্তাহে। আর এই স্কুলের প্রধান শিক্ষক, আমি তো প্রধান শিক্ষক হিসেবে আছি। আমি গত বছর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, 23 সালেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং 24 সালেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে কৃতিত্বের সাথে গৌরব অর্জন করেছি। এটা তো আমার জন্য না, এটা অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের স্কুলে যে কো-কারিকুলাম অ্যাক্টিভিটি আছে, আমাদের যে রেজাল্ট আছে, আমাদের যত রকমের কো-কারিকুলাম অ্যাক্টিভিটি আছে, এগুলি যখন ভালো করে আমি হেড স্যার তখন আগে খুবই প্রাউড করার মতন বিষয়। স্যার, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে কোন কোন দিকগুলো ফোকাস করা উচিত বলে আপনি মনে করেন? ফাইন, ধন্যবাদ। বিদ্যালয় হচ্ছে একটা লাইট হাউস। আমি বলবো আলোকিত মানুষ তৈরি করার কারিগর হচ্ছে বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকরা অবশ্যই প্রথম পাংচুয়াল হবে, আর আমাদের অত্র বিদ্যালয়ের শিক্ষকরা পাংচুয়াল। আমি মনে করব যে আমাদের যে এই কারিকুলাম সিলেবাস আছে, এগুলি স্যাররা দেখে আরও পড়াশোনা করে, ক্লাসে যাওয়ার পূর্বে পড়াশোনা করে তারা আরও সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করে যাবেন।
আর ছাত্রছাত্রীদেরকে কাউন্সিল করবেন। ছাত্রছাত্রীদের কাউন্সিল করে কোন ছাত্রর পরিমাণ আমাদের পড়াশোনার মান, মানে 10 জন 15 জন 20 জন করে আরও যারা ছেলে মেয়ে পড়া বৃদ্ধি করা যায়, এই জন্য স্যারেরা একটু নান্দনিক অথবা রোমান্টিক অথবা আনন্দের সাথে পাঠদান শুরু করতে হবে। কারণ আনন্দের সাথে পাঠদান ছাড়া কোনো বিকল্প নেই। আর সবচেয়ে আমাদের বাধা হচ্ছে গার্ডিয়ান, তারা কোনো সচেতন না। তারা যে সকালবেলা বাচ্চাটাকে ছেড়ে দিল, দেখি খাবার নিয়ে আসছে, দুপুরে খাবার আনাটা বাধ্যতামূলক, বাট না 90% বাচ্চা খাবার নিয়ে আসে না। কিন্তু তারা যে দুপুরবেলা খাবার নেই, খাবার যদি তাদের মধ্যে না থাকে শরীরে, তাহলে পরবর্তীতে বিকেলবেলা ক্লাস করতে তারা আগ্রহ প্রকাশ করে না। এনার্জির বিষয় হ্যাঁ, আছে। এনার্জি আছে, অবশ্যই রিচার্জ লাগবে না। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি রিচার্জ ছাড়া কি আমাদের চলবে? হ্যাঁ হ্যাঁ সকালবেলা একটু চার্জ করে আসছে, কিন্তু দুপুরবেলা আবার রিচার্জ করতে হবে। জি 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 সুতরাং এই রিচার্জের বিষয়টাকে আমরা প্রাধান্য দিয়ে কাজ করব, এবং সামনে অভিভাবক ডেকে সবাইকে আমরা বলবো যে আমরা স্কুলে যে বিধি আছে, নিয়ম আছে, আপনারা মেনে চলেন, আপনার ছেলে উপকৃত হবে। ইনশাআল্লাহ। আপনার ছেলে লালপুর থাকবে না, সে ঢাকা ভার্সিটিতে যাবে, সে বিভিন্ন পর্যায়ক্রমে ঢাকা ভার্সিটিতে পর্যন্ত যাবে, বুয়েটে যাবে, কুয়েটে যাবে, চুয়েটে যাবে। হ্যাঁ, বাংলাদেশের একজন আলোকিত, আর এই স্কুলটা আলোকিত মানুষ তৈরি করা। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। জানি এই স্কুল কে তৈরি করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রধান বিচারপতি আছেন একজন আলোকিত মানুষ, লেফটেন্যান্ট জেনারেল মনিরুল ইসলাম স্যার আছেন, জি তারপরে আমাদের আতিক স্যারের কথা কে না জানি, হ্যাঁ তিনি বিজিএম এর সভাপতি ছিলেন, জি জি একজন আলোকিত মানুষ। হ্যাঁ তারাই তো এই স্কুলটাকে প্রতিষ্ঠা করেছে। জি জি সুতরাং তার সাথেও আমাদের গ্রামবাসী যারা মুরব্বী আছে সবাই আমাকে সহযোগিতা করে। ইনশাআল্লাহ। আমি প্রধান শিক্ষক হিসাবে গ্রামবাসী সকলের সহযোগিতা পাই, এবং আমার যে প্রাক্তন ছাত্ররা, হ্যাঁ, তারাও আমার ফোন দেয় পড়াশোনার মান উন্নয়নের জন্য, এবং পড়াশোনার মান উন্নয়নের জন্য আমি একটা রোড ম্যাপ তৈরি করেছি। ইনশাল্লাহ 25 সাল থেকে আবার এই রোড ম্যাপ অনুসারে চললে আমাদের স্কুল উত্তরোত্তর ইনশাল্লাহ লেখাপড়ার দিকে মান এগিয়ে যাবে, এবং আমরা যে স্কুল যে শ্রেষ্ঠ হয়েছে এটা যাতে আমরা ধরে রাখতে পারি। হ্যাঁ, ধরে রাখতে পারি সেই আশা নিয়ে, হ্যাঁ, সেই আকাঙ্ক্ষা নিয়ে, সেই ড্রিম, হ্যাঁ, নিয়ে আমি কাজ করব। এবং আমার সাথে যারা, হ্যাঁ, এই স্টেক হোল্ডার আছে, স্কুলকে চালানোর সাথে যারা যারা জড়িত কাঙ্ক্ষিত ব্যক্তি আছে, তাদের সকলকে নিয়ে আমরা পরিকল্পনা করব, যাতে অদূর ভবিষ্যতে আরও উত্তরোত্তর ভালো ছাত্রছাত্রী তৈরি হয়। জি তো আমি আজকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো আমি মনে করব যে লালপুরের প্রতি আমার এই পুরাতন ছাত্ররা অবশ্যই একটু সুনজর থাকতো। ইনশাআল্লাহ। তারা যদি আমার সুনজর দেয়, স্যার এটা সুন্দর হয়েছে, হ্যাঁ, কোনো ভালো কাজ হলে তারা যদি আমাকে প্রেস করে, হ্যাঁ, মন্দ হলে যদি একটু বলে স্যার এটা এইভাবে হলে ভালো, আমি সাদরে গ্রহণ করবো। আমি আমার হেড স্যারের কাজ হলো আমি নার্সের মতো আমি নার্সিং করবো। হ্যাঁ, আমার যত চারা গাছ, বাচ্চাটি হচ্ছে আমার চারা গাছ, এই চারা গাছকে নার্সিং করার জন্য যত রকমের পরিশ্রম আমি করতে আছি। হ্যাঁ, এই জন্য আমার কোনো ইয়া নেই, মানে মনের ভিতরে কোনো কার্পণ্যতা নেই। আমি ইনশাল্লাহ, হ্যাঁ, এই স্কুলকে সুদূর প্রসারী করে দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব, এবং মহান আল্লাহর কাছে সাহায্য চাব। আল্লাহ পাক যেন আমাদেরকে শক্তি দান করেন, জ্ঞান দান করেন, যাতে আমরা সুন্দরভাবে লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়টিকে, হ্যাঁ, আরো ভালো উচ্চতায় নিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। না, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে।